হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। স্টুডেন্ট, আজকে আমি তোমাদের কাছে আলোচনা করতে চলেছি বিখ্যাত ভারতীয় লেখক মনোজ দাসের লেখা টেলস অফ ভোলা গ্র্যান্ডপা শর্ট স্টোরিটি। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেট স্টার্ট দ্য শর্ট স্টোরি। শর্ট স্টোরিটি শুরু করার আগে আমি তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি কেউ মনোজ দাস সম্পর্কে বা এই শর্ট স্টোরি বা ছোট গল্পের লেখক সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চাও, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া আছে, অথবা তোমরা আই বটনে ক্লিক করে মনোজ দাস সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিতে পারো। দেখো স্টুডেন্ট, আমি তোমাদেরকে বলে রাখি, এই ছোট গল্পটি বর্ণনা করছে একজন যুবক ব্যক্তি যে ভোলা গ্র্যান্ডপাকে খুব কাছের থেকে চিনে। দেখবে অনেক সময় আমাদের প্রিয় বন্ধু থাকে, আমরা তার সঙ্গে যে কোনো জায়গা যাই, যে কোনো জায়গায় ঘুরে বেড়াই, তাহলে আমার প্রিয় বন্ধু কিন্তু পারবে আমার সম্পর্কে কিছু বর্ণনা করতে। সেই রকম এখানে এক যুবকের চোখে দেখা ভোলা দাদুর উল্লাসিত দুঃসাহসিক ঘটনা বর্ণনা করা হয়েছে, যেগুলো আমরা আজ পড়তে চলেছি। তাহলে দেখো, টেক্সটের প্রথম লাইনেই আমরা কিন্তু পাবো ভোলা দাদুর পরিচয়। ভোলা দাদু কোথায় বসবাস করে এবং তার বাড়ির অবস্থা দেখো পাবো। তাহলে দেখো, প্রথমে কি বলা আছে, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ভোলা গ্র্যান্ডপা বা ভোলা দাদু অ্যান্ড হিজ ওয়াইফ এবং তার স্ত্রী, ওয়াইফ মানে হচ্ছে স্ত্রী, লিভড মানে হচ্ছে বসবাস করত, অ্যাট দ্য ওয়েস্টার্ন, ওয়েস্টার্ন মানে হচ্ছে পশ্চিম প্রান্ত। আমরা সকলেই জানি ওয়েস্ট মানে হচ্ছে পশ্চিম দিক, সেই রকম ওয়েস্টার্ন মানে হচ্ছে পশ্চিম প্রান্তের, এন্ড মানে হচ্ছে শেষ দিকে অফ আওয়ার ভিলেজ। তাহলে মানেটা গুছিয়ে বললে কি হবে না, ভোলা দাদু বা ভোলা দাদা এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে থাকতেন। তারপরে দেখো কি বলা আছে, এ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট। বলছে একটা লার্জ, লার্জ মানে হচ্ছে বিশাল বা বৃহৎ, বোকাল ট্রি মানে হচ্ছে বোকাল গাছ বা বকুল গাছ, ওভারশ্যাডোড, ওভারশ্যাডোড মানে হচ্ছে ছায়া প্রদান করত বা ছায়া ফেলেছিল, দেয়ার হার্ট, হাট মানে হচ্ছে কুঁড়ে ঘরে। অর্থাৎ ভোলা দাদু এবং তার স্ত্রী যে ঘরটি বা যে কুঁড়ে ঘরটিতে থাকতো, সেই কুঁড়ে ঘরটির উপরে একটা বিশাল বকুল গাছ ছায়া প্রদান করত। দেখবে অনেক সময় গ্রামের দিকে দেখতে পাওয়া যায় যে গ্রামের কুঁড়ে ঘরের পাশে একটি বৃহৎ বা বড় গাছ আছে এবং সেই গাছটি সেই কুঁড়ে ঘরটিকে ছায়া প্রদান করছে। সেই রকমভাবে ভোলা দাদুর ঘরটিকে বা কুঁড়ে ঘরটিকে একটা বকুল গাছ বা বোকাল গাছ ছায়া প্রদান করত। ইন দ্য বোকাল ট্রি, বলছে সেই বোকাল গাছে বা সেই বকুল গাছে লিভড, লিভড মানে হচ্ছে বসবাস করত। এ স্মল, স্মল মানে হচ্ছে ছোট, ট্রুপ, ট্রুপ মানে হচ্ছে দল, অফ মাঙ্কিস, মাঙ্কিস মানে হচ্ছে বানর। অর্থাৎ সেই বোকাল গাছটিতে বানরদের বা বাঁদরদের একটি ছোট্ট দল বসবাস করত। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। বলছে ভোলা দাদু এবং তার স্ত্রী এতে কিছু মনে করতো না। মাইন্ড ইট মানে হচ্ছে মনে করা। অর্থাৎ ভোলা দাদু এবং তার স্ত্রী যে বানরের দলটি তাদের গৃহের বা তাদের কুঁড়ে ঘরের উপরে সেই বকুল গাছ বা বোকাল গাছটাতে থাকতো, সেটাতে তারা কিছু মনে করতো না। তারপরে দেখো কি বলা আছে, বলছে ওয়ান, ওয়ান মানে হচ্ছে একদা, মুনলিট নাইট, মুনলিট মানে হচ্ছে জ্যোৎস্নাময় রাত্রিতে, নাইট মানে হচ্ছে রাত্রি, বলছে একদিন জ্যোৎস্নাময় রাত্রিতে বা চাঁদনি রাতে, উই ওয়ের রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল। উই বলতে এখানে কিন্তু আমাদের গল্পের ন্যারেটার, সেই ইয়াং পার্সনটি বলছে আমরা রিটার্নিং, রিটার্নিং মানে হচ্ছে ফিরছিলাম, ফ্রম এ ফেস্টিভ্যাল একটি উৎসব থেকে, ফেস্টিভ্যাল মানে হচ্ছে উৎসব। বলছে একদিন চাঁদনি রাত্রে বা জ্যোৎস্নাময় রাত্রে আমরা একটি উৎসব থেকে
ফিরছিলাম। অর্থাৎ এখানে আমরা বলতে আমাদের গল্পের ন্যারেটর এবং আরও কয়েকজন হয়তো আছে। দেখো তারপরে কি বলা আছে, দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। বলছে রাস্তাটা ছিল লং, লং মানে হচ্ছে দীর্ঘ, এবং ফগি মানে হচ্ছে কুয়াশাচ্ছন্ন। অর্থাৎ এটার বাড়িটা কি হচ্ছে, রাস্তাটি ছিল দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন। তারপরে দেখো কি বলছে, আই আই বলতে এখানে গল্পের ন্যারেটার ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদারস শোল্ডার্স। বলছে আমি গ্রামের চৌকিদারের কাঁধে চড়েছিলাম। তাহলে দেখো রাইডিং মানে হচ্ছে চড়া, আর ভিলেজ চৌকিদার্স মানে হচ্ছে ভিলেজ চৌকিদারের বা গ্রামের চৌকিদারের, শোল্ডার্স মানে হচ্ছে কাঁধে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে আমাদের যে গল্পের ন্যারেটার বা কথক রয়েছে তিনি কিন্তু হয়তো একজন ছোট্ট বাচ্চা ছেলে। এখানে হতে পারে মনোজ দাস বা গল্পের লেখক সেই ছোট্ট বাচ্চাটির চোখ দিয়ে ভোলা দাদুকে আমাদের কাছে বর্ণনা করছে। তারপরে দেখো কি বলছে, সাডেনলি হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা লিট আউট এ লাউড ওয়েল। বলছে হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা কি বলছে, জোরে কান্নাকাটি শুরু করলো। তারপরে দেখো কি বলছে, ওয়েল মানে হচ্ছে আর্তনাদ করে ওঠা বা চেঁচিয়ে ওঠা। ভোলা দাদু কিন্তু জোর করে চেঁচিয়ে উঠল। এভরিওয়ান ইন আওয়ার পার্টি, বলছে আমাদের দলে প্রত্যেককে, পার্টি মানে হচ্ছে দল, বলছে আমাদের দলে প্রত্যেককে ওয়াজ সারপ্রাইজড, সারপ্রাইজড মানে হচ্ছে অবাক হয়ে গেছিল বা হতবাক হয়ে গিয়েছিল। কেন ভোলা দাদু এত জোরে আর্তনাদ করে উঠলো বা চিৎকার করে উঠল। বলছে উই হল্টেড, বলছে আমরা থামলাম। হল্টেড মানে হচ্ছে থামা। বলছে এনকোয়ারি, এনকোয়ারি মানে আমরা সকলেই জানি অনুসন্ধান করা। বলছে রিভিল্ড, রিভিল্ড মানে হচ্ছে প্রকাশিত হলো বা জানা গেল, দ্যাট যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। বলছে কি অনুসন্ধানে জানা গেল যে ভোলা দাদু তার নাতিকে এই উৎসবে এনেছিলেন। ফেস্টিভ্যাল মানে হচ্ছে উৎসব, এই ওয়ার্ডটা আমরা আগেই পেয়েছি। বলছে হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়। অর্থাৎ এখানে কি বলতে চেয়েছে, হি বলতে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টাইটলি, টাইটলি মানে হচ্ছে শক্ত করে, হেল্ড, হেল্টে হেল্ড মানে হচ্ছে ধরেছিল, অর্থাৎ ভোলা দাদু শক্ত করে ধরেছিল অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়, তার নাতির দুটো আঙুলকে কিন্তু শক্তভাবে ধরে রেখেছিল। তাহলে হারালো কি করে তার নাতি, দেখো তারপরে আমরা পাচ্ছি হি ডিড নট রিয়েলাইজ, রিয়েলাইজ মানে হচ্ছে বুঝতে পারা। বলছে সে বুঝতে পারেনি, অর্থাৎ ভোলা দাদু বুঝতে পারেনি, হোয়েন দোজ ফিঙ্গার্স স্লিপড আউট, কখন সেই হাত দুটি ছেড়ে গিয়েছে। স্লিপড আউট মানে হচ্ছে কি তা পিছলে যাওয়া, কখন তার নাতির দুটো আঙুল তার হাত থেকে পিছলে গিয়েছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, বলছে ভোলা দাদু আগের মতোই চালিয়ে যাচ্ছিলেন বা আগের মতোই হেঁটে হেঁটে আসছিলেন। দেন তারপরে সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা, বলছে কেউ একজন ভোলা দাদুকে জিজ্ঞেস করেছিল হোয়াট হি ওয়াজ গ্রিপিং, গ্রিপিং মানে হচ্ছে ধরে থাকা। বলছে কি কি আপনি ধরে আছেন। বলছে ভোলা দাদু যখন হাতটা এই রকম করে কিছু ধরার ভান করে আসছিল বা সে ভাবছিল যে আমি আমার নাতির আঙুল দুটো ধরে আছি, তখন কিন্তু তার নাতি আদেও থাকেনি, অর্থাৎ তার নাতির আঙুলগুলি ছেড়ে গিয়েছিল এবং ভোলা দাদু সেই রকম অবস্থাতেই হেঁটে আসছিল। তাহলে একজন মানুষ দেখে যে ভোলা দাদু এই রকমভাবে হেঁটে আসছে, যার জন্য তাকে জিজ্ঞেস করেছিল যে আপনি কি ধরে আছেন। গ্রিপিং মানে হচ্ছে ধরে থাকা। তারপরে দেখো কি বলছে, হি রিমেম্বার্ড, রিমেম্বার্ড মানে হচ্ছে স্মৃতিচারণ করা বা মনে করা। বলছে সে মনে করলো বা তার মনে পড়লো হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লিট আউট এ লাউড ওয়েল। বলছে সে
তার নাতির কথা স্মরণ করলো, অর্থাৎ তার নাতিকে যে সে ধরে ধরে আনছিল মেলা থেকে সেটা সে মনে করলো এবং কি না জোরে জোরে কাঁদতে শুরু করলো। লিট আউট এ লাউড ওয়েল বলতে জোরে জোরে আর্তনাদ করা বা কান্নাকাটি করা শুরু করলো ভোলা দাদু। তাহলে স্টুডেন্ট আমরা এখান থেকে পাচ্ছি যে ভোলা দাদু চেঁচিয়ে উঠেছিল তার কারণ তার নাতি মেলাতে হারিয়ে গিয়েছিল। তারপরে দেখো কি বলা আছে, যেহেতু তার নাতি মেলায় হারিয়ে গেছে যার জন্য আমাদের গল্পের ন্যারেটারের বাবা দেখো পাচ্ছি মাই ফাদার, অর্থাৎ আমাদের গল্পের ন্যারেটার অর্থাৎ খুব ছোট্ট বালক হয়তো তার বাবা চুজ মানে হচ্ছে ঠিক করা বা বেছে নেওয়া, বলছে বেছে নিল টু শার্প আইড মেন ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। দেখো এটার একটা ওয়ার্ড মিনিং আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। শার্প আইড বলতে তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন, অর্থাৎ যাদের দৃষ্টিশক্তি একটু বেশি। মেন বলতে এখানে মানুষদের কথা বলা আছে, এটা কিন্তু প্লুরাল সিঙ্গুলার নয়। ফ্রম আওয়ার পার্টি আমাদের দল থেকে, টু গো ব্যাক ফিরে যাওয়ার জন্য, ভোলা গ্র্যান্ডপার সঙ্গে টু দ্য ফেস্টিভ্যাল উৎসবে, যেহেতু উৎসবে তার নাতি হারিয়ে গেছে যার জন্য ভোলা দাদু কি করছে না এখানে তার নাতিকে খুঁজতে উৎসবে কিন্তু যেতে হবে। যার জন্য কি বলেছে দেখো, বলছে আমার বাবা ভোলা দাদুকে নিয়ে উৎসবে ফিরে যাওয়ার জন্য আমাদের কাছ থেকে বা আমরা যে দলটায় আসছিলাম সেখান থেকে দুজন ধারালো বা তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন ব্যক্তিকে বেছে নিয়ে আবার কি ফেস্টিভ্যাল বা উৎসবে গেলেন। বলছে দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, বলছে নাতিকে খুঁজে পাওয়া গেল। ফাউন্ড মানে হচ্ছে খুঁজে পাওয়া, অর্থাৎ নাতিকে খুঁজে পাওয়া গেল বিফোর লং বলতে বেশি খোঁজাখুঁজি না করে বা বেশি সময় খোঁজাখুঁজি না করে নাতিকে খুব সহজেই খুঁজে পাওয়া গেল। হি হ্যাড টেকেন এ কজি শেল্টার আন্ডার এ কাউস বেলি, বলছে সে নিয়েছিল একটা কজি মানে হচ্ছে আরামদায়ক, শেল্টার মানে হচ্ছে আশ্রয়, আন্ডার এ কাউস বেলি, আন্ডার মানে হচ্ছে নিচে, কাউস বেলি বলতে গরুর পেটের নিচে, অর্থাৎ সে নিয়েছিল গরুর পেটের নিচে কি আরামদায়ক একটা আশ্রয়। অর্থাৎ ছোট্ট বাচ্চা ছেলে তো হারিয়ে গেছে, তাহলে কি করেছে সে একটি আরামদায়ক আশ্রয় নিয়েছিল গরুর পেটের নিচে, অর্থাৎ সেখানে বসেছিল। তাহলে দেখো আমাদের গল্পের ন্যারেটার এটা কিন্তু ভোলা দাদুর সম্পর্কে একটা ফানি ইনসিডেন্ট বা মজার ঘটনা আমাদের কাছে তুলে ধরলেন। তারপরে দেখো আবার একটা মজার ঘটনা আমাদের কাছে তুলে ধরছে, বলছে আই রিমেম্বার, বলছে আমি মনে করতে পারছি অ্যানাদার ফানি ইনসিডেন্ট, আরও একটা মজার ঘটনা অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা, যেটা ভোলা গ্র্যান্ডপা সম্পর্কে রিলেটেড বাই মাই ফাদার, যেটার সঙ্গে জড়িয়ে আছে আমার বাবা, অর্থাৎ কি আমার আরও একটি মজার ঘটনা মনে পড়ে ভোলা দাদু ও আমার বাবাকে নিয়ে। তারপরে দেখো কি বলছে, ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন, বলছে এটা ছিল একটা বৃষ্টিবহুল বিকেল বা বৃষ্টিচ্ছন্ন বিকেল। রেনি আফটারনুন মানে হচ্ছে বৃষ্টিবহুল বা বৃষ্টিময় একটা বিকেল বেলা। তখন কি হচ্ছে দেখো, ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, বলছে ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড মানে হচ্ছে বন্য, উইথ এক্সাইটমেন্ট মানে হচ্ছে কি উত্তেজনা, বলছে ভোলা দাদু উত্তেজিত হয়ে টোল্ড মাই ফাদার আমার বাবাকে বলেছিল, অ্যান্ড হিজ ফ্রেন্ড এবং তাদের বন্ধুদেরকেও বলেছিল। বলছে ভোলা দাদু উত্তেজিত হয়ে এসে আমার বাবা এবং তার বন্ধুদেরকে বলেছিল দ্যাট যে হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস, বলছে সে দেখেছে যে একদল জলদস্যুকে। অর্থাৎ উত্তেজিত হয়ে ভোলা দাদু আমাদের গল্পের ন্যারেটারের বাবাকে এবং তাদের বন্ধুদেরকে বা তার বন্ধুদেরকে বলেছিল সে নাকি দেখেছে একজন জলদস্যুকে। দে ওয়ের বারিং মানে হচ্ছে কবর দেওয়া বা পোতা, অর্থাৎ জলদস্যুরা
পুঁতছিল বা কবর দিচ্ছিল এ লার্জ বক্স, একটা বৃহৎ বাস্ক, আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডান্স অন দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ। সিশোর মানে আমি তোমাদেরকে বলে রাখি সমুদ্র তীর। স্যান্ড ডান্স বলতে দেখবে কি না সমুদ্রের তীরে উঁচু বালির ঢিপি থাকে, সেই ঢিপিতে সেই জলদস্যুরা একটা বড় বাস্ক কি করছে না সমুদ্রের তীরবর্তী জায়গায় পুঁতে দিয়েছিল। অর্থাৎ এখানে ভোলা দাদু উত্তেজনায় উন্মত্ত হয়ে বা উত্তেজিত হয়ে আমার বাবা অর্থাৎ কি আমাদের গল্পের ন্যারেটরের বাবা এবং তার বন্ধুদেরকে জানিয়েছিল যে তিনি জলদস্যুদের একটি দল দেখেছিলেন, তারা কি করছে না তাদের গ্রামের পাশের যে সমুদ্র তীর আছে সেই বালির একটি ঢিলার নিচে বিশাল একটা বাস্ক কবর দিয়েছিল। অ্যাট ওয়ান্স সঙ্গে সঙ্গে ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস বাবা এবং তার বন্ধুরা স্টার্টেড লুকিং ফর হিডেন ট্রেজার। বলছে গল্পের ন্যারেটারের বাবা এবং তার বন্ধুরা যেই ভোলা দাদু এই কথাটি বলেছে সেই কথাটা শোনার পরে সাথে সাথে তার বন্ধুরা এবং তার বাবা লুকানো ট্রেজার মানে হচ্ছে গুপ্তধন বা ধন বলতে পারো সন্ধান করতে শুরু করে দিয়েছিল। তাহলে আমরা সকলেই জানি কে না গুপ্তধন বা হচ্ছে কে না গোপন জিনিস সন্ধান করতে ভালোবাসে। অর্থাৎ দেখবে আমরা যখন মাটি কুড়ে কোনো একটা সোনার কিছু পাই বা অন্য কিছু পাই তাহলে আমাদের কিন্তু সেটা ভালো লাগে, আমরা সঙ্গে সঙ্গে একজন কি কোটিপতি হয়ে উঠি। সেই রকম তারাও কি করছে লোভের বশবর্তী হয়ে ভোলা দাদুর কথা শুনে তারা সেই সমুদ্র তীরবর্তী জায়গায় গিয়ে পৌঁছেছে কি করার জন্য না সেই বাস্কটি খোঁজার জন্য যেটা জলদস্যুরা সেখানে কবর দিয়ে রেখেছিল। বলছে ইভিনিং পাস্ট, বলছে কি সন্ধ্যা পেরিয়ে গেল, অন টু নাইট রাত্রি নেমে এলো, মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, বলছে কি চাঁদের আলো মেঘ দিয়ে আসছিল। এ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং, প্যাক অফ জ্যাকেলস বলতে একদল শেয়ালস ওয়ার হাউলিং, হাউলিং মানে হচ্ছে চিৎকার করছিল, অর্থাৎ একদল শেয়াল চিৎকার করছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, বলছে এটা ছিল কি মধ্যরাত বা সেই সময়টা ছিল মধ্যরাত্রি, অর্থাৎ তারা সন্ধ্যাবেলা থেকে শুরু করেছে এবং মধ্যরাত্রি পর্যন্ত তারা কি সেই গুপ্তধন বা লুকানো ধনসম্পদগুলি খোঁজার চেষ্টা করছিল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, বলছে ঠিক সেই সময়ে ভোলা গ্র্যান্ডপা কনফেসড মানে হচ্ছে স্বীকার করা, ভোলা দাদু স্বীকার করলো দ্যাট যে দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, বলছে সেখানে সত্যিকারের কোনো লুকানো ধনসম্পদ ছিল না। বলছে সেখানে কোনো গোপন বা লুকানো গুপ্তধন ছিল না সত্যিকারের। রিয়েল মানে হচ্ছে সত্যিকারের, ট্রেজার মানে গুপ্তধনও করতে পারো বা ধনসম্পদও করতে পারো বা কি হচ্ছে লুকানো যে ধনরত্ন সেটাও করতে পারো। ইট ওয়াজ অল এ ড্রিম, বলছে সেখানে কোনো লুকানো গুপ্তধন ছিল না, এটা ছিল একটা পুরোটাই ড্রিম, ড্রিম মানে হচ্ছে স্বপ্ন, হুইচ হি হ্যাড ডিউরিং হিস মিডি ন্যাপ, বলছে যেটা সে দেখেছিল মধ্যাহ্নের ঘুমের মধ্যেই। অর্থাৎ ভোলা দাদু এই স্বপ্নটা দুপুরবেলায় খাওয়ার পরে যে আমরা ঘুমটা নিই বা মধ্যাহ্নের বলতে পারো ভালো বাংলায় সে মিডি ন্যাপ বা মধ্যাহ্নের ঘুমের মধ্যে এই স্বপ্নটা ভোলা দাদু দেখেছিল এবং সেটা রিয়েল বা প্রকৃত ভেবে বা সত্যি ভেবে ভোলা দাদু আমাদের গল্পের ন্যারেটর এর বাবা এবং তার বন্ধুদেরকে বলেছিল। বেচারা লোকেরা এতক্ষণ পর্যন্ত ভোলা দাদুর স্বপ্নে দেখা সেই গোপন গুপ্তধনটি খুঁজে বেড়াচ্ছিল। কখন শুরু করেছিল? ইভিনিংয়ে। কতক্ষণ পর্যন্ত তারা খুঁজলো? মধ্যরাত্রি পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত তাদের সময় তো গেলই, আবার কি না তারা কিন্তু রাগে জর্জরিত হবে ভোলা দাদুর প্রতি। তাহলে এটা হলো ভোলা দাদুর সম্পর্কে একটা হাস্যকর বা মজার ঘটনা যেটা বর্ণনা করছে আমাদের গল্পের
ন্যারেটর। তার পরের গল্পটি দেখো কি বলা আছে, বলছে ওয়ান্স মানে হচ্ছে একদা বা একবার, ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার। বলছে ভোলা দাদু একটা অ্যাডভেঞ্চার বলতে দুঃসাহসিক কার্যকলাপ ইন দ্য সুন্দরবন। ভোলা দাদু একবার দুর্দান্ত বা দুঃসাহসিক কাজ করেছিল সুন্দরবনে। ইন দোজ ডেজ বলছে তখনকার দিনে, দোজ ডেজ বলতে তখনকার দিনে, রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড মানে হচ্ছে ঘোরাঘুরি করা বা বিচরণ করা, অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার মুক্তভাবে বিচরণ করত দ্য ডেন্স জাঙ্গলস অফ দ্য সুন্দরবন। ডেন্স মানে হচ্ছে ঘন, জাঙ্গলস মানে হচ্ছে বন। বলছে তখন সুন্দরবনের ঘন জঙ্গলে কি না রয়্যাল বেঙ্গল টাইগার কি অবাধে বিচরণ করত। পিপল টু কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস। বলছে পিপল মানে লোকেরা, টু কেয়ার মানে হচ্ছে যত্ন নিয়ে, টু মুভ মানে হচ্ছে এখানে ওখানে ঘোরাঘুরি করতো, অ্যাবাউট অনলি ইন গ্রুপস অর্থাৎ লোকেরা কেবল দলবদ্ধ হয়ে যত্ন নিয়ে সাবধানতা বসে তারপরে ঘোরাঘুরি করতো। কখন না পার্টিকুলারলি মানে হচ্ছে বিশেষত আফটার সানডাউন সূর্যাস্তের পরে, অর্থাৎ সূর্যাস্তের পরে সুন্দরবনে যখন কোনো ব্যক্তি ঘোরাঘুরি করতো তারা কিন্তু দলবদ্ধ হয়ে ঘোরাঘুরি করতো এবং তারা নিজেদের যত্ন সহকারে রয়্যাল বেঙ্গল টাইগারের হাত থেকে বাঁচার জন্য তারা কিন্তু দলবদ্ধ হয়ে ঘোরাঘুরি করতো। সানডাউন মানে তোমরা লিখে রাখো সূর্যাস্ত বা গোধূলি বেলা, পার্টিকুলারলি মানে লিখো বিশেষত, গ্রুপস মানে হচ্ছে দল। তাহলে এইভাবে কিন্তু ঘুরে বেড়াতো। তারপরে কি বলা আছে, ওয়ান ইভিনিং বলছে একদিন সন্ধ্যায়, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। বলছে ভোলা দাদু ফিরছিল, কোথা থেকে ফিরছিল, ফ্রম দ্য উইকলি মার্কেট সাপ্তাহিক বাজার থেকে ফিরছিল। অনেক ব্যক্তি আছে যারা দেখবে আমাদের ঘরে তা তোমরা দেখতে পাবে যে আমরা কি করি, হয় আমরা এক মাসের কি করে বাজার করে নিয়ে চলে আসি, এক মাস আমরা আর কিন্তু মুদি দোকানে যাই না। সেই রকম ভোলা দাদু কি করলো না এক সপ্তাহের বাজার ফিরে ঘরে আসছিল, বাজার থেকে ঘরে আসছিল। সাডেনলি মানে হচ্ছে হঠাৎ করে, অ্যাট এ ডিস্টেন্স মানে হচ্ছে কিছুটা দূরত্বে, কতটা দূরত্ব দেখো বলা আছে, অফ অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড হিম। বিহাইন্ড মানে হচ্ছে পিছনে, হিম মানে হচ্ছে তার, অর্থাৎ ভোলা দাদু তার পিছনে, কতটা পিছনে, প্রায় 5 ইয়ার্স 5 গজ পিছনে কি করছে, হি হিয়ার্ড সে শুনতে পেয়েছিল দ্য গ্রাউল অফ রয়্যাল বেঙ্গল টাইগার, অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনতে পেয়েছিল। গ্রাউল মানে হচ্ছে গর্জন। তাহলে ভোলা দাদু কি করছিল না সাপ্তাহিক বাজার সেরে ফিরছিল, হঠাৎ তার পিছনে প্রায় 5 গজ দূরত্বে তিনি একটি রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনতে পেয়েছিল। ভোলা গ্র্যান্ডপা turned and found the bright gaze of the টাইগার অন হিজ ফেস। বলছে ভোলা দাদু মুখ ফিরিয়ে বাঘের উজ্জ্বল দৃষ্টি দেখতে পেলেন। তাহলে পিছন দিকে শুনতে পেয়েছিল আর পিছন দিকে ভোলা দাদু যেই তাকিয়েছে দেখতে পেল রয়্যাল বেঙ্গল টাইগারের উজ্জ্বল দুটি চোখ, যেটা ভোলা দাদুর দিকে তাকিয়ে আছে। তারপরে দেখো ভোলা দাদু এটা দেখার পরে কি করছে না ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি মানে হচ্ছে সঙ্গে সঙ্গে, ক্লাইম্বড আপ এ নিয়ার বাই বেনিয়ান ট্রি। বলছে ভোলা দাদু সঙ্গে সঙ্গে, ক্লাইম্বড আপ মানে হচ্ছে চড়া বা ওঠা, উঠে পড়লো, নিয়ার বাই মানে পাশাপাশি একটা বেনিয়ান ট্রি বলতে বট গাছে। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। বলছে বাঘটা রোড মানে হচ্ছে গর্জন করছিল, অ্যান্ড সার্কেল মানে হচ্ছে কি গোলাকার বা চক্রাকার ভাবে ঘুরছিল, দ্য ট্রি সেই গাছটিকে অ্যাবাউট 100 টাইমস প্রায় 100 বারের
বত। অর্থাৎ বাঘটা গর্জন করে প্রায় 100বার গাছটিকে প্রদক্ষিণ করেছিল। গাছটিকে কেন প্রদক্ষিণ করেছিল? না ভোলা দাদু সেই গাছটি উঠে পড়েছিল, যদি সে নামে তাহলে তাকে ধরবে। দেন তারপরে ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ। বলছে তারপরে বাঘটা কি না নিজেকে সরিয়ে কোথায় বসেছিল? না আন্ডার এ বুশ, একটা ঝোপের নিচে সে বসে পড়েছিল। সেটেল ডাউন মানে হচ্ছে স্থির করা বা বসে পড়া, বুশ মানে হচ্ছে ঝোপ। উইদাউট টেকিং ইটস আইস অফ হিম, অর্থাৎ কি তার উপর চোখ না সরিয়ে, অর্থাৎ ভোলা দাদু যে গাছের উপরে আছে সেই গাছের উপরে রয়্যাল বেঙ্গল টাইগারটি গাছের উপর দিকে তাকিয়ে আছে। কতক্ষণে ভোলা দাদু নামবে এবং তাকে ধরবে, এবং কি তার চোখগুলো কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার বন্ধ না করে কি ঝোপের মধ্যে বা ঝোপের আড়ালে বসে ছিল। বলছে উইথ নাইটফল, বলছে রাত্রি নামার পরে দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক, বলছে গোটা বনটা অন্ধকার নেমে এলো। অ্যান্ড সাইলেন্ট, এবং কি এবং গোটা বনটাই কি নীরব হয়ে গিয়েছিল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার্স বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস। বলছে ভোলা দাদু শুধুমাত্র শুনতে পেয়েছিল, কুড হেয়ার মানে হচ্ছে শুনতে পাচ্ছিল, দ্য টাইগার্স মানে বাঘটি বিটিং, বিটিং মানে হচ্ছে আঘাত করা বা নাড়ানো, কি করছিল না ইটস টেল অন দ্য ড্রাই লিভস, শুকনো পাতাতে বাঘটা তার লেজগুলি বা লেজটি সেই পাতার উপরে নাড়াচ্ছিল বা দোলাচ্ছিল। দেখবে অনেক সময় বনে শুকনো পাতার উপরে আমরা যখন পা দিই বা কোনো কিছু কাজ করি খড়খড় খড়খড় একটা শব্দ করে, সেই রকম ভোলা দাদু শুধুমাত্র সেই বাঘের লেজের যে আঘাতটা শুকনো পাতার উপরে পড়ছিল সেটাই শুনতে পাচ্ছিল। আওয়ার্স পাস্ট, ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেল। পাস্ট বার হচ্ছে কেটে গেল বা পেরিয়ে গেল, ঘন্টার পর ঘন্টা ওই রকমভাবেই পেরিয়ে গেল। ডন ব্রোক উইথ দ্য কুলিং অফ ডাবস, বলছে কি না ভোর নেমে এলো ঘুঘুর কুজনে বা ঘুঘু পাখির গানের মধ্য দিয়ে ভোর নেমে এলো। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা দাদু নিচে নামলেন। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মাউন্ট এ লিটল অ্যাওয়ে, মাউন্ট মানে হচ্ছে ঢিপি, অর্থাৎ কি দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন, সেখানে ছিল একদল কি না পুরুষ, কোথায় ছিল? অন এ মাউন্ট এ লিটল অ্যাওয়ে, একটা ঢিপিতে কিছু দূর আগে, কিছু দূর পরে বা কিছু দূরে একটা ঢিপিতে সেখানে একদল লোক ছিল, সেটা ভোলা গ্র্যান্ডপা দেখতে পেয়েছিল। ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদু ক্লাইম্ড, ক্লাইম্ড মানে হচ্ছে উঠে পড়া বা চড়া, দ্য মাউন্ট সেই ঢিপিটি, অর্থাৎ ভোলা দাদু গাছ থেকে সঙ্গে সঙ্গে নেমে সেই ঢিপিটিতে চড়েছিল। অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান, এবং অনুরোধ করেছিল বা প্রার্থনা করেছিল দ্য ফার্স্ট ম্যান প্রথম ব্যক্তিটির কাছে, হি স যাকে সে দেখতে পেয়েছিল, ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, যেহেতু ভোলা দাদু সারা রাত ধরে কোনো কিছু খায়নি এবং কোনো জলও পান করেনি, যার জন্য ভোলা দাদু যখন সেই পাহাড়ে বা ছোট্ট ঢিপিটিতে ওঠার পরে যে ব্যক্তিটাকে দেখতে পেয়েছিল, যার সাথে প্রথম দেখা হয়েছিল, সেই ব্যক্তিটাকে অনুরোধ করেছিল কিছুটা জল পান করানোর জন্য বা কিছুটা জল দেওয়ার জন্য। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, বলছে সেই মানুষটি দেখেছিল যে বাঘটি অপেক্ষা করছিল নিচে এবং ভোলা দাদু গাছের উপরে ছিল। হি ওয়াজ মাচ বি ওয়াইল্ডারেড, বি ওয়াইল্ডারেড মানে হচ্ছে হতবাক, বলছে সেই লোকটা ভোলা দাদু যে বেঁচে ফিরে এসেছিল সেটা দেখে হতবাক হয়ে গিয়েছিল। তখন দেখো কি বলছে, হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়ার্কড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং, হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, অর্থাৎ সে ভোলা দাদুকে জলটা দেওয়ার পরে জিজ্ঞাসা করেছিল যে হোয়াট ইজ ইউর সিক্রেট, আপনার রহস্যটা কী বা আপনার গোপনীয়তাটা কী, দ্যাট যে ইউ সিম্পলি ওয়ার্কড, বলছে আপনি সহজভাবে হেঁটে এলেন পাস্ট দ্য হাংরি বিস্ট, বলছে একটা ক্ষুধার্ত জন্তুর পাশ দিয়ে, অ্যান্ড এবং ইট ডিড নাথিং, এবং এটা কিছু করলোই না বা কিছু করেনি আপনাকে, আপনি কিভাবে সেই ক্ষুধার্ত জন্তুর বা ক্ষুধার্ত রয়্যাল বেঙ্গল টাইগারের হাত থেকে বেঁচে এলেন সেটা আমাকে
বলুন। তারপরে দেখো, দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লাইমস অ্যান্ড ইয়নিং। বলছে দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং, স্ট্রেচিং মানে হচ্ছে প্রসারিত করা, বাঘটি প্রসারিত করেছিল ইটস লাইমস, লাইমস মানে হচ্ছে তার অঙ্গগুলি, অ্যান্ড ইয়নিং, ইয়নিং মানে হচ্ছে হাই তুলেছিল। অর্থাৎ বাঘটাও ভোলা দাদুর সঙ্গে সারা রাত কিন্তু ভোলা দাদুর দিকে তাকিয়ে সে কিন্তু বসেছিল, যার জন্যে বাঘটিও কিন্তু ক্লান্ত হয়ে পড়েছিল, যার জন্যে কি করছে না বাঘটাও কি করছে তার হাত পাগুলো মেলে পড়ে হাই তুলছিল। দেন তারপরে ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু রিমেম্বার্ড, মনে করছিল দ্য টাইগার, বাঘটিকে, অ্যান্ড লুকড অ্যাট ইট, এবং বাঘের দিকে তাকালো। তারপরে ভোলা দাদু বাঘের কথা স্মরণ করে বাঘের দিকে তাকালো। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্স ইন ফিয়ার, ভোলা দাদু তার হুঁশ হারিয়ে ফেলেছিল ভয়ে, অর্থাৎ সেই বাঘটার ভয়ে তার সেন্স বলতে এখানে তার হুঁশ হারিয়ে ফেলেছিল। হি র্যান ব্যাক হোম, সে বাড়ি ফিরে গিয়েছিল হাফ সেঞ্চুরি লেটার, অর্থাৎ এই যে ঘটনা, এই ঘটনাটা থেকে ভোলা দাদু কিন্তু কোনো ক্রমে বেঁচে পড়ে বাড়ি ফিরে গিয়েছিল, অর্থাৎ তিনি ছুটে বাড়িতে ফিরে গিয়েছিল। তারপরে দেখো একটা অন্য ঘটনাক্রমে আসছি, অর্থাৎ অনেক দিন পরে আবার দেখো কি বলছে, হাফ সেঞ্চুরি লেটার, হাফ সেঞ্চুরি মানে হচ্ছে অর্ধ শতাব্দী, মানে 50 বছর, লেটার মানে পরে, ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার, ভোলা গ্র্যান্ডপা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল ফর এভার, ফর এভার মানে হচ্ছে চিরকালের জন্য। ওয়ান মর্নিং, একদিন সকালবেলায়, অ্যাট দ্য এজ অফ 95, যখন ভোলা দাদুর বয়স ছিল 95 বছর, হিজ 80 ইয়ার্স ওল্ড ওয়াইফ ল্যামেন্টেড মাচ, তার 80 বৎসরকার স্ত্রী ল্যামেন্টেড, ল্যামেন্টেড মানে হচ্ছে বিলাপ করা বা কান্নাকাটি করা, মাছ মানে হচ্ছে অনেক, অর্থাৎ তার 80 বছরের স্ত্রী কান্নাকাটি করছিল বা বিলাপ করছিল খুব বেশি, কারণ কি ভোলা দাদু আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, অর্থাৎ মারা গিয়েছে বা পরলোক গমন করেছেন। সি সেড উইথ এ সাই, বলছে সে দীর্ঘশ্বাস ফেলে বললেন, কে বলেছিল না ভোলা গ্র্যান্ডপার ওয়াইফ, ভোলা দাদুর স্ত্রী দীর্ঘশ্বাস ফেলে কি বলেছিল দেখো, সাই মানে হচ্ছে দীর্ঘশ্বাস ফেলা। দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটন টু ব্রিথ, বলছে এই বুড়ো বা বৃদ্ধ লোকটি অবশ্যই শ্বাস নিতে ভুলে গেছে, ফরগটন মানে হচ্ছে ভুলে যাওয়া, ব্রিথ মানে হচ্ছে শ্বাস, অর্থাৎ শ্বাস নিতে এই বৃদ্ধটি ভুলে গিয়েছে। অর্থাৎ ভোলা দাদু তার জীবনে এত মজার ঘটনা করে গেছে বা এত মজার কাজ করে গেছে যে যেটাতে তার ওয়াইফও বলছে কি না এ মনে হয় বা এ নিশ্চয়ই শ্বাস নিতে ভুলে গেছে, যার জন্যে এই লোকটা হয়তো মরে গেছে। অর্থাৎ ভোলা দাদুর স্ত্রীর মতে ভোলা দাদু যদি শ্বাস নিত তাহলে সে আরও বেঁচে থাকতো, কিন্তু তার স্ত্রীও এখানে মজা করে বা বলতে পারো তার সারা জীবনে সেই মজার ঘটনাগুলি তার স্ত্রী মানে কি অবজার্ভ করে বলছে যে কি সে হয়তো শ্বাস নিতে ভুলে গেছে। তাহলে স্টুডেন্ট আশা করি এই সুন্দর ছোট গল্পটি তোমরা ঠিকঠাকভাবে বুঝতে পেরেছো। আজকে এই অবধি থাক, পরের দিন আমি তোমাদেরকে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সো বাই বাই স্টুডেন্ট, সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও।